ওয়াল মুরসালাতি উরফা, ওই বায়ু প্রবাহের কসম, যেই বায়ু প্রবাহ তোমাদের জন্য কল্যাণ বয়ে আনি। এই বাতাসের শক্তি কে দিয়েছেন? বাতাসকে আল্লাহ কখনো মানুষের কল্যাণ করতে পাঠান, আবার ওই বাতাস দিয়েই আবার কখনো আল্লাহ মানুষকে ধ্বংস করে দেন। তাহলে শক্তি কি বাতাসের ভেতরে না আল্লাহর ভেতরে? যে আগুন দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই আগুনই কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিজের বাগান হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? যেই পানির ভিতরে রাস্তা করে দিয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সেই পানি দিয়ে আল্লাহ পাক আবার ফেরাউনকে ধ্বংস করে দিলেন। তাহলে সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ বুঝাতে চাইলেন, খবরদার, আমি ইচ্ছে করলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে ওই বাতাস দিয়ে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার ক্ষমতা আছে নাকি নাই? فَإِنَّ عَرَجُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ। হে নবী, ওরা যদি এরপরে মুখ ফিরিয়ে নেয়, ওদেরকে সাবধান করে দিন, আমি আদ সামুদ এই সব জাতি গোষ্ঠীকে যেভাবে বজ্রনিনাদ দিয়ে শেষ করে দিয়েছিলাম, ওদেরকেও কিন্তু আমি শেষ করে দিতে পারি। ক্ষমতা আছে। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঢেউ উঠল, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাবার ক্ষমতা রাখে? সমস্ত ক্ষমতা কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের সাম্রাজ্যের চাবি কার হাতে? তাহলে মানুষ দাসত্ব করবে কার? ইবাদত করবে কার? ক্ষমা চাইবে কার কাছে? মুক্তি চাইবে কার কাছে? উদ্ধার প্রার্থনা করবে কার কাছে? তাহলে এই মানুষ তার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে কার বিধান দিয়ে? এই মানুষের বিচার ব্যবস্থা চলবে কার বিধান দিয়ে? এই মানুষের পরিবার চলবে কার বিধান দিয়ে? এই মানুষের সব কিছু চলবে কার বিধান দিয়ে? বুঝে শুনে বলেছেন তো? সবাই বুঝে বলেছেন? আপনার দেশের বিচার ব্যবস্থা কি আল্লাহর বিধান দিয়ে চলছে? আপনি কি কিছু বলেছেন? আপনার দেশের নির্বাচন ব্যবস্থা কি আল্লাহর কোরআন দিয়ে চলছে? আপনার দেশের কলকারখানা কি ইসলামের বিধান দিয়ে চলছে? ইসলামের বিধান দিয়ে চললে ব্যাংকগুলো লুটপাট করে ফতুর করার কোনো সুযোগ ছিল? ইসলামের বিধান দিয়ে চললে আপনাদের ভোটাধিকার ডাকাতি করবার ক্ষমতা কারোই ছিল না। ইসলামের বিধান দিয়ে চললে আজকে বিনোদনের নামে, সংস্কৃতির নামে যে সমস্ত কুফর, শিরক এবং অশ্লীল ভাবধারা, অশ্লীল আচরণ চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের চরিত্র খুন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা হতো। সুবহানাল্লাহ বলবেন? আমার বন্ধুগণ, আল্লাহ 5টি শপথ করেছেন একটা কথা বলার জন্য। কি বলার জন্য? একটা কথা বলার জন্য। এরপরে ওই কথাটিকে প্রতিষ্ঠা করবার জন্য আরো অনেকগুলো কথা বলেছেন। সেই 5টি হলো, একটা বললাম, ওই বাতাসের কসম, ওই বায়ু প্রবাহের কসম যা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে, শক্তিশালী বাতাস। ওয়ান্নাশিরাতি নাশরা, যেই বায়ু প্রবাহ কিংবা ফেরেশতা দুটোই হতে পারে, যারা আকাশের মেঘমালাকে সঞ্চারিত করে দেয়। ফালফারিকাতি ফারকা, এই মেঘমালাকে সঞ্চারিত করে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে দেয়, সেখান থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে আমরা রিজিক পাই, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আকাশ থেকে আমি রিজিক বর্ষণ করি, সেই রিজিক দিয়ে জমিনকে জীবিত করি। এখানে রিজিক মানে বৃষ্টি। সুবহানাল্লাহ। যদি বৃষ্টি না হয় এই পৃথিবী মরে যাবে, নিষ্পাল হয়ে যাবে, উর্বরতা হারিয়ে যাবে। আমরা কি খাবো? টাকা খেয়ে কি বাঁচা যাবে?
ঘরবাড়ি খেয়ে কি বাঁচা যাবে? আমরা যা খেয়ে জীবন ধারণ করি সব কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে আসে? এই জমিনের ভিতরে এই উৎপাদন ক্ষমতা, উর্বরতা কে দিয়েছেন? সেই রবের রিজিক তুমি খাবে আর সিজদা করবে মূর্তিকে। সেই রবের রিজিক তুমি খাবে আর তুমি সিজদা করবে তোমার নেতা শেখ মুজিবকে। সিজদা হবে কার? ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। دين কার সৃষ্টি? রাত কার? সূর্য কার? চন্দ্র কার? অতএব ওই সূর্যকে সিজদা করো না, চাঁদকে সিজদা করো না, আমি আল্লাহকে সিজদা করো যিনি ওই সূর্য ওই চাঁদকে সৃষ্টি করেছেন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যা কিছুর পূজা করবে সব কিছু সহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে আমি ফেলে দিব। সেই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে? শেখ হাসিনা বাঁচাতে পারবে? শেখ মুজিব বাঁচাতে পারবে? কোন নেতা বাঁচাতে পারবে না। যতই আফা 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 করবো কাজ হবে না। আফা আফা আর আপা আপা জপমালা না বানিয়ে বলো আল্লাহ 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 আল্লাহ, কাজে লাগবে। ঠিক না ঠিক? ওয়ামান ইয়াশু عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين আল্লাহর জিকির তো যারা ভুলে যায় আমি একটা শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেই, ওই শয়তান তার নেতা হয়ে যায়। আল্লাহর সাথে যারা থাকে না তাদের নেতা হয় কারা? তাদের নেতা হয় কারা? শায়াতিনুল ইনসি ওয়াল জিন। কিছু শয়তান মানুষ, কিছু শয়তান কি জিন। মানুষও শয়তান হতে পারে কি পারে না? যারা বাংলা ঘর আয়না ঘর বানিয়েছিল বাংলাদেশে তারা কি মানুষ না শয়তান? তার মানবরূপী শয়তান। যারা পাঠ্যপুস্তকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শরীফ থেকে শরীফার গল্প বানিয়ে ট্রান্সজেন্ডার করাতে চেয়েছিল তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? একমত সবাই? একমত? যারা হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করে মেরেছিল তারা মানুষ না মানুষরূপী শয়তান? যারা আমাদের বাচ্চাদের বুকে গুলি চালিয়েছিল, আবু সাঈদের বুকে গুলি চালিয়ে একজন নিরস্ত্র মানুষকে হত্যা করে আস্ফালন দেখিয়েছিল, আমাদের বাচ্চাদের রাজাকারের বাচ্চা বলে অহংকার দেখিয়েছিল, তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? আমাদের সংগ্রাম এই শয়তানের বিরুদ্ধে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিন। এই পাঁচটি আল্লাহ পাক বলেন ফাল মুলকিয়াতি যিকরা। ওই সব ফেরেশতাদের কসম, আপনার জন্য আমার জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, কিন্তু আল্লাহর জন্য জায়েজ আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বস্তুর কসম করেন যেই বস্তুর গুরুত্ব অনেক। ওই ফেরেশতাদের কথা বলছেন যারা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে নবীদের কাছে তা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের কসম করে কি বলছেন? কসমের কারণ কি? এই কথাটা বলা, ইন্না মা তুআদুনা লাওয়াকি'উ। সাবধান, তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি, তোমাদেরকে যেই দিনের সতর্কবার্তা উচ্চারণ করে দেওয়া হয়েছে, তোমরা যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাদের যত ক্ষমতা থাকুক না কেন, আমার কাছে কিন্তু একদিন আসতে হবে। সেই পরকালের ব্যাপারে আমি কিন্তু ওয়াদা করেছি। এই ওয়াদা যে সত্য সত্য তার মধ্যে কোনো সন্দেহ, এবং সেই ওয়াদার পূর্বাভাস কি? আল্লাহ বলছেন ফাইদান নুজুমু তুমিসাত। সাবধান হয়ে যাও, ওই যে আকাশের বুকে রাতের অন্ধকারে সুন্দর
নক্ষত্রমালা জ্বলে উঠে আলোক প্রভা ছড়ায়। এমন একটা সময় আসবি ওই নক্ষত্রের আলোগুলো নিভে যাবে। وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ, যে আকাশকে আমি তোমাদের উপরে ছাদ স্বরূপ আবরণ স্বরূপ বানিয়ে দিয়েছি, কোনো খুঁটি নাই, কিছু নাই। ওয়ালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, সেই দিন ওই আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে, সব কিছু একাকার নাসাকার হয়ে যাবে। ওয়াইদাল জিবালু নুসিফাত, এই যে বিশাল বিশাল শক্তিমান পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো আমি কিলো হিসাবে জমিনে মেরে দিয়েছি। এই পাহাড়গুলো থাকার কারণে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া করে না। সেই পাহাড়গুলোকে আমি ধুলাবালির মতো বানিয়ে দেব। ইন্না লিল্লাহি, একটু চিন্তা করুন তো অবস্থাটা কেমন হতে পারে। ইয়াউমা তারাউনাহা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের মহাপ্রকম্প বড় কঠিন জিনিস হবে। একটু তোমরা ভেবে দেখো। সেই চিত্র অঙ্কন করে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। সেই কম্পন যখন শুরু হয়ে যাবে, যেই মা সন্তানকে দুগ্ধ পান করান, সন্তানের চিৎকার শুনলে মা পাগলের মতো দৌড়ে এসে বলে, বাবা কষ্ট পেয়েছে, ক্ষুধা লেগেছে বাবা। সন্তান বেয়াদবি করে, দুষ্টামি করে, মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, ঘরে আর তোকে ঢুকাবো না, হয় না? ওই সন্তানের রাগ করে চলে যায়, টই টই করে ঘুরে বেড়ায়। কেউ তো মায়ের মতো আদর করে কাছে নিয়ে খাবার দেয় না, আবার ঘুরে ঘুরে মায়ের দুয়ারে এসে দরজা নক করে, মা গো, মা দরজা খোলো, মা আর দুষ্টামি করবো না। মা বলে দরজা খুলবই না। কিছুক্ষণ যখন বাচ্চা কান্নাকাটি করে, মায়ের বুকের ভিতরে ভালোবাসা স্নেহের দরিয়ায় জোয়ার জেগে উঠে, দুয়ার খুলে বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে কান্নে করে, বাদান অনেক কষ্ট হয়েছে তোর বাবা, আয় ভাত খেয়ে যা। এমন দরদি মা, যার মতো দরদি পৃথিবীর বুকে কেউ নেই। সেই মা তার দুধের শিশুকে ছেড়ে ভুলে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। যেই মা সন্তান সম্ভাবা, অন্তঃসত্ত্বা ভয়ে আতঙ্কে তার গর্ভগুলো পাত হয়ে যাবে, আর মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে, কোনো উপায় নেই। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। চাঁদের আলো নিভে যাবে, সূর্যের আলো নিভে যাবে, গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা তছনছ হয়ে যাবে। মানুষ চিৎকার করে কাঁদবে আর বলবে, কোথাও পালাবার কি কোনো জায়গা আছে? রব্বুল আলামিন বলছেন, না না না, কোনো জায়গা নাই। আজকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবাই গিয়ে হাজির হবে কার সামনে? সেই হাজিরা দেওয়ার জন্য কি প্রস্তুতি আছে ভাই? রব্বুল আলামিনের পরে বলছেন, وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ। সেই দিন সব নবীদেরকে হাজির করা হবে, উম্মতকেও হাজির করা হবে, জিজ্ঞেস করা হবে, উম্মত তোমার সাথে কেমন আচরণ করেছিল? নবী সেই দিন উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। সেই দিন যদি
সেই দিন যদি নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমি তো কোরআনকে রেখে এসেছিলাম উম্মতের কাছে আমানত স্বরূপ। আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে উপেক্ষা ছুড়ে মেরেছিল, কোরআন তারা পড়ে নাই। এই পৃথিবীর বুকে সবচেয়ে মাজলুম হলো কোরআন। সবচেয়ে মাজলুম কি? মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু কবে পড়েছে তার অনেকেরই মনে নাই, অনেকেরই মনে নাই। স্কুলে যান, কলেজে যান, আমি অনেক কলেজে স্কুলে গিয়ে প্রথমে কোরআন খুঁজেছি। বেশিরভাগ স্কুল কলেজে বরং একটাতেও পেয়েছি কিনা আমার মনে নাই। হারমোনিয়াম পেয়েছি, তবলা পেয়েছি, নৃত্যের আয়োজন উপাদান পেয়েছি, কিন্তু স্কুল কলেজে কোরআনের একটা মুসহাফ পাওয়া যায় না। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের কর্নারে, স্কুলের কর্নারে তারা আজে বাজে বই দিয়ে নাম দিয়েছে মুজিব কর্নার। ঠিক না বেঠিক? যে মুজিব কর্নারে যত বই সরকার দিয়েছে এর 99.9% মিথ্যা কথা, সব বানোয়াট কথা। নিজেদের মন গড়ে ইতিহাস রচনা করে এই জাতিকে মিথ্যার উপরে তারা ধোঁকা দিয়েছিল। আজকে থেকে আমরা ঘোষণা করতে চাই, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত মুজিব কর্নার ছিল সব ভেঙে সিরাত কোরআন কর্নার করে ফেলো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন চাই, হাদিস চাই। আমরা আমাদের বাচ্চাগুলোকে কাফের বানাতে চাই না, নাস্তিক বানাতে চাই না। বেনামাজি নাস্তিক বানাবার জন্য এত কষ্ট করে বাচ্চাগুলো লালন পালন করে তোমাদেরকে দিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে আমরা বাচ্চাগুলোকে নিয়ে কত স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ওরা চুরমার করে দিয়েছে। আমরা এই নতুন সরকারকে বলবো, ইসলাম বিরোধী যত কথাবার্তা পাঠ্যপুস্তকে ছিল, যত প্রবন্ধ গল্প ছিল, সবগুলো জাহান্নামে ফেলে দিন, পায়খানার মধ্যে ফেলে দিন। নতুন করে এই জাতিকে সাজাতে হবে। আমরা আর সেই আগের বাংলাদেশে যেতে চাই না। আমাদের বাচ্চাদের বুকের রক্তের উপরে দাঁড়িয়ে তাদেরকে অপমান করতে চাই না। তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই নতুন বাংলাদেশ উপহার দিতে পারে কোরআন, কোরআন, কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, কসম করে বলছেন, কিয়ামত সত্য। কিয়ামত কি? এরপরে বলছেন কিয়ামতের সত্য, সেই আলামতগুলো বলে তারপরে বলছেন এগুলো কখন হবে জানো? এই কাজগুলো কখন হবে? লিয়াউমিল ফাসল। সেটা হলো ইয়াউমুল ফাসল, সেটা হবে নিষ্পত্তির দিন। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন বলা হবে, হে নাফরমানের দল আলাদা হয়ে যাও। ইমানদাররা আলাদা হয়ে যাবে, নাফরমানরা আলাদা হয়ে যাবে। الذين كفروا اتبعوا الباطل والذين آمنوا اتبعوا الحق من ربهم। যারা কাফের তারা বাতিল গ্রহণ করেছিল, যারা ঈমানদার তারা সত্য গ্রহণ করেছিল। সেই দিন সত্য আর মিথ্যা কি হয়ে যাবে? আলাদা। সত্যবাদীরা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সেই দিন কি হবে? ওয়াইল, সবাই বলুন না, ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। তোমরা যারা ওই কিয়ামতকে অস্বীকার করেছিলে, ওই কোরআনকে অস্বীকার করেছিলে, আমার নেয়ামতগুলো অস্বীকার করেছিলে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার পরেও তোমরা বিশ্বাস করো নাই, তোমাদের জন্য সেই দিন ওয়াইলুম, ধ্বংস অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, যারা অস্বীকার করে আল্লাহকে, পরকালকে, তাদেরকে আল্লাহ যে আযাব দেবেন, এটা কি শুধু পরকালেই দেবেন না দুনিয়াতে কিছু দিয়েছেন? এখানে সেই কথাগুলো বলছেন, দুনিয়াতেও দিয়েছি, পরকালেও দেব। আর আমি যে দিতে পারি সেটা দেখতে চাও, তাহলে শোনো। আল্লাহ পাক বলছেন, আলাম নুহলিকিল আউওয়ালিন সুম্মা নুতবিহুমুল আখিরিন কাযা
অস্বীকার তোমরা যারা করছো, দুঃসাহস দেখাচ্ছ, ইসলাম নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস দেখাচ্ছ, শোনো, আমি তোমাদের আগে অনেককে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরেও বাকিদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে হলো ওদেরকে যেভাবে ধ্বংস করেছি, আজকে সামুদকে, আরো অনেক গোত্রকে, তোমাদেরকে ওই অপরাধের কারণে ধ্বংস করে দিতে পারি কি পারি না? কি বলেন, পারি কি পারি না? আমি চাইলে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দিনের বিজয় আন্দোলনে শামিল না হও, তোমরা যদি বিজয়ের মিছিলে না আসো, তোমরা যদি কোরআনের ঝান্ডা বহন করতে অস্বীকৃতি জানাও, পশ্চাৎপদ হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? ভেবেছিল যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না। যদি আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহ লোকদেরকে ধরে ধরে না পিটাতো, কোরআনকে জঙ্গিবাদী বই না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায়ভাবে ওদের বাহিনীগুলো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করত, আর কোরআনের মাহফিলে বাধা না দিত, ওদের কিভাবে পালিয়ে যেতে হতো? আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসনে আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছো, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ পাক বলছেন, ফাকাম কাম তাওয়াকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। ওদেরকে সরিয়ে দিয়েছি। ওদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবী থেকে, বিলাসিতার সমস্ত সামগ্রী থেকে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আরেকটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে। কি আপনারা কান্না করেছিলেন? কান্না আসে? আসে। অনেকে ফেসবুকে লেখে, আপা আপনাকে কতদিন দেখি না, মনটা ভালো লাগে না, পাগলিটা চলে গেল, কবে যে আবার আসবে। কত কথাই না লেখে আমাদের বন্ধুরা, কিন্তু কেউ তো 2 ফোঁটা চোখের পানি। আপায় তো মাঝে মধ্যে কাঁদতো, কি পানি দিয়ে? নাকের পানি দিয়ে নাকি? আহারে আহারে, মানুষ বুঝলো না। এটাই সত্য। আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলে আল্লাহ এটাই বলে দিয়েছেন, তোকে সরিয়ে দিব, সরিয়ে দিব। আজকে যা কল্পনা, কালকে তা বাস্তব হয়ে যাবে। আজকে যা বাস্তব, কালকে তা কল্পনা হয়ে যাবে। এই মাঠে এইভাবে স্বাধীন ভাষায় কথা বলবো, এটা আমাদের কল্পনায় ছিল, সেটা আজকে বাস্তব হয়েছে না? বাস্তব হয়েছে। এই বাস্তব অবাস্তব হয়ে যেতে পারে, এই বাস্তব কল্পনা হয়ে যেতে পারে মুসলমান, যদি এই সুযোগ কাজে না লাগান। এই সুযোগ কাজে লাগাবেন। আমরা 53 বছর ধরে অনেক দেখেছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটু কথা বলি, অনেকে মনে করে স্বাধীনতা মানে কয়েকটা গান আর কবিতা। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এত গান, এত কবিতা লেখা হয়েছে, পৃথিবীর কোনো জাতির এত গান কবিতা আছে কিনা সন্দেহ। এই কথাটি বলেছেন সচিব আসাফুদ্দৌলা।
কোনো একটা টক শোতে বলেছিলেন, বাস্তবেও তাই। গান আর কবিতায় যদি স্বাধীনতা হয়, ওই স্বাধীনতা আমাদের দরকার নাই। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে শুধু একটা পতাকাও নয়, স্বাধীনতা মানে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার, মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার, ঠিক না বেঠি? বেঁচে থাকার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকার, আকল রক্ষার অধিকার, এগুলো সব হলো স্বাধীনতা। একটা ছোট্ট কাহিনী বললে বিষয়টা বুঝে আসবে। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, মিশরের গভর্নর ছিলেন কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর বিজয় করেছিলেন, তাকে গভর্নর বানানো হয়েছিল। তার একটা ছেলে ছিল একটু দুষ্ট প্রকৃতির। কোনো একদিন মিশরের আদিবাসী কিপ্তি ইহুদি ছিল, এক ইহুদি যুবককে গভর্নরের ছেলে অন্যায়ভাবে আঘাত করেছিল। সেই যুবক তখন বলেছিল, আমাকে মেরো না, আমি কিন্তু তোমার নামে খলিফার কাছে নালিশ করব। তখন ওই যুবক খলিফার ছেলে বলেছিল, গভর্নরের ছেলে বলেছিল, যাও নালিশ করো, কিচ্ছু হবে না, আমি হলাম ভালো মানুষের সন্তান, মানে আমার বাবা হলেন শাসক গভর্নর, আমার বিরুদ্ধে নালিশ করে এলিগেশন করে কিছুই পাবে না, আমার ক্ষমতা আছে। ওই কিপ্তি জানতো খলিফা ওমর ন্যায় বিচার করেন, ঠিক না বেঠিক? সেই কিপ্তি সত্যি সত্যি হজের মৌসুমে মক্কায় চলে যায়, খলিফাকে গিয়ে নালিশ করে। খলিফার সাথে তখন সব গভর্নর ছিলেন, মিশরের গভর্নরও ছিলেন, তার ওই ছেলেটিও তার সাথেই ছিল। ঘটনার সত্যতা অনুধাবন করে ওমর ইবনে খাত্তাব তার হাতে যে চাবুক ছিল সাউত, সেই চাবুকটি ওই ইহুদি যুবকের হাতে দিয়ে বললেন, তুমি এই ভালো মানুষের সন্তানকে আঘাত করো যেভাবে তোমাকে সে আঘাত করেছিল। সুবহানাল্লাহ, দেখেছেন? এবং বলেছিলেন সমস্ত শাসককে বলেছিলেন, মাতা ইস্তাআবাতুমুন নাস, মাতা ইস্তাআবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, কখন থেকে তোমরা জনগণকে দাস বানিয়েছ, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছিল। এই পৃথিবীতে সবাই স্বাধীন হয়ে জন্ম নেয়, সেই স্বাধীন মানুষদেরকে তোমরা কেন দাসত্বের শিকল পরিয়ে দিলে? এর অর্থ হলো তোমরা তাদেরকে জুলুম করেছ, তাদের বাকশক্তি কেড়ে নিয়েছ, তাদেরকে ন্যায় বিচার করো নাই। অতএব তোমরা ন্যায় বিচার না করে তাদেরকে দাসত্বের নিগড়ে বন্দী করে দিয়েছ। এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা কি স্বাধীনতা নাকি পরাধীনতা? আমাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছিল, আমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়ে তাকে শিবির আখ্যায়িত করে অমানবিক নির্যাতন চালানো হতো। এর নাম কি স্বাধীনতা? ওই বুয়েটের আবরার কি অন্যায় করেছিল? তাকে পিটিয়ে 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 সাপের মতো হত্যা করা হয়েছিল কোন অপরাধে? এর নাম কি স্বাধীনতা? এখনো পর্যন্ত সেই ঘাতকদের কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? এত হাজার হাজার মানুষ খুন হলো, খুন হলো, একটা ঘাতকের বিচার হয় নাই, বরং ঘাতকরা বুক উঁচু করে রাস্তায় চলতো, আর ওলামায়ে কেরামদেরকে হাতে পায়ে শিকল ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছে। এর নাম কি স্বাধীনতা? এর নাম কি স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাই নাই। যেই দিন বাংলাদেশের একজন নারী রাতের অন্ধকারে রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে পারবে, কেউ তাকে কিস করবে না, কেউ তাকে কষ্ট দেবে না, সেই দিন আপনি বিশ্বাস করতে পারবেন আপনি স্বাধীন হয়েছেন। এবং সেই স্বাধীনতা একমাত্র দিতে পারে ইসলাম। রাসূল বলেছিলেন, আদি বিন হাতেম সাক্ষী, রাসূল বলেছিলেন সেই দিন বেশি দূরে নেই, ইরাকের হীরা নগরী রাজধানী ছিল, সেখান থেকে একজন মহিলা একা একা মক্কায় আসবে, বিস্তীর্ণ মরু প্রান্তর পাড়ি দিয়ে, কেউ তাকে কষ্ট দেবে না। আদি বলছেন সেই দিনটি আমি স্বচক্ষে দেখেছি। সেই রকম একটা সমাজ কি আপনারা চান? কি বলেন, চান? সেই সমাজ আমেরিকার বাইডেন দিতে পারবেন না, সেই সমাজ ভারতের মোদি দিতে পারবে না, সেই সমাজে রাশিয়ার পুতিন দিতে পারবে, সেই সমাজ দিতে পারে
আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন কারা কারা চান হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক রাসূলকে এজন্যই পাঠিয়েছেন, তিনি সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, এই দিনকে বিজয়ী করতে চান। রাসূল দিনের বিজয় সাধন করেছেন, বিজয়ের সূচনা করে দিয়েছেন। এই বিজয়ের পরিপূর্ণতা লাভ করবে উম্মতের হাতে। এই পৃথিবীর আনাচে কানাচে, এই মহাবিশ্বের যেখানে যেখানে রাতের অন্ধকার পৌঁছায়, দিনের আলোকচ্ছটা পৌঁছায়, সেখানে সেখানে কোরআনের বিজয় অর্জিত হয়ে যাবে, ইসলামের রাজত্ব কায়েম হয়ে যাবে। সেই মহাবিজয়ের সুসংবাদ রাসূল দিয়ে গেছেন। সেই মহাবিজয়ের আন্দোলনে কারা কারা শামিল হতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন কথা উঁচু করে দেখিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ